আজকে দেখাবো খুবই কম সময়ে মসমসে এই চিকেন সমোসা আপনারা বাসায় কিভাবে খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমোসাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের এই সমোসার শীট সহ ভেতরের পুর সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু বড় হবে, দেখতে থাকুন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি পানি। তো 1 কাপ আটার জন্য প্রথমে আমি 1 কাপ পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে 1 কাপ নিয়েছিলাম, পরে আরও হাফ কাপ নিয়ে নিচ্ছি। তো হাফ কাপ থেকে পুরোটুকু আমি দিয়ে দিইনি, 1 টেবিল চামচ বাঁচিয়ে রেখেছি, পরে যদি মনে হয় তাহলে দিয়ে দেব। তো একটা চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে। আপনারা চাইলে সমোসার যে বাহিরে শীট কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসেও এটা তৈরি করতে পারবেন, তবে আমার মনে হয় শীট কেনার থেকে এভাবে তৈরি করলে খুবই সহজ মনে হয়। যখন তৈরি করবেন তখনই এভাবে তৈরি করে নেবেন। তো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পানি, পানিটা গরম হতে থাক, এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটা এভাবে স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আমি, আর তেলটা ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে যে আটার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। 1.5 চা চামচ মতো ব্যাটার দিয়েছি, তারপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই যে 1 টেবিল চামচ পানি বাকি রেখেছিলাম সেটাতেও দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। তো দুটোতেই আপনাদের করে দেখাবো। পানিটা অলরেডি গরম হয়ে গেছে, এখন প্লেটটা ওর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পরে। 1 মিনিটের মধ্যে কিন্তু আমার এই যে শীটটা রেডি হয়ে গেছে। আমি এখন আরেকটা দিয়ে দিচ্ছি। এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। যাদের কাছে ওরকম প্লেট নাই তারা কিন্তু চাইলে ফ্রাই প্যানেও দিয়ে দিতে পারেন, এই যে এইভাবে। তো সবগুলো 1 মিনিট করে রেখে দিবেন। এখন আপনাদেরকে ছাড়িয়ে দেখে দিচ্ছি এটা কতটা সহজে উঠে যায়। তো যেটা ফ্রাই প্যানে দিয়েছিলাম সেটা আগে ছাড়িয়ে দেখে দেব। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা উঠিয়ে নিতে হবে। দেখতেই পারছেন কতটা পাতলা হয়েছে, আর এটা কতটা সহজে উঠে গেল, একটু কিন্তু ছিঁড়ে নাই। তো প্রথমে যেটা মোটা করে ব্যাটার গুলিয়েছিলাম সেটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও পারফেক্ট হয়েছে, তবে সমোসার শীট একটু পাতলা হলেই ভালো হয়, তাই পুরো 1.5 কাপ পানি আপনারা দিয়ে দিবেন 1 কাপ আটার জন্য। তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আর একটার পর একটা যখন রেখে দিবেন তখন কিন্তু এটাতে তেল ব্রাশ করে তারপরে রাখবেন, না হয় একটার সাথে একটা লেগে যাবে। তো এই তো রেডি হয়ে গেছে সমোসার শীট। এখন সমোসার ভেতরের যে পুরটা বানানো হবে সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এলাচ বাটা, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠতেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের সেই পুরটা, মানে চিকেনটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মনে হয় এরকম ছোট ছোট করে কেটে নিলে বেশি ভালো হয়, তাই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির যে রাঁধুনি মশলার প্যাকেট পাওয়া যায় সেটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ভাজা জিরে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই এটাকে রান্না করে নিয়েছি। চিকেনের গা থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো শিটগুলো আমি এখন এখানে সমান করে এভাবে রেখে তারপরে কেটে নেব। একটা ছুরির সাহায্যে মধ্যে থেকে ঠিক এভাবে কেটে নিয়েছি, তারপর কোণাটাও এভাবে কেটে নেব। দুপাশের ধারটাই আমি এভাবে কেটে নিয়েছি। এখন সমোসার শিট একদম রেডি। চাইলে এভাবে আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাসের মতো ডিপ ফ্রিজে। সমোসার ভাজটা কিভাবে দেবেন একবার দেখে নিন। এখানে আমি একটু আটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো এটা এখন 4-5টা এভাবে মেখে নিচ্ছি। একটা ভাঁজ দেওয়ার পরে কিন্তু এভাবে মেখে নিতে হবে, তারপর আরও একটা ভাঁজ এইভাবে দিতে হবে। এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। এখন চিকেনের পুরটা ভেতরে দিয়ে দিতে হবে এভাবে। এখন এভাবে একটু চেপে ধরে তারপরে মুখটা সিল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন একটা সমোসা রেডি। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে আটাটাকে এইভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে। তারপর এই পাশের কোণাটা ধরে এইভাবে সেট করে দিতে হবে। একই পদ্ধতিতে সবগুলোই আমি কিন্তু বানিয়ে নেব যতগুলো প্রয়োজন। আপনারা চাইলে এইভাবে বেশি করে মানে সমোসা তৈরি করার পরেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। যখন ইচ্ছে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপরে ভেজে খেয়ে নিলেই হয়ে গেল। তো তেলটাকে একটু গরম করে নিয়েছি, হালকা, দেখতেই পারছেন হালকা বুদবুদ উঠছে। তো এভাবে গরম করে তারপরে হালকা আছে এটাকে রান্না করে নিতে হবে, মানে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে মানে ভেজে নিতে হবে আর কি। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আপনারা চাইলে আরও কালার করে নিতে পারেন, তবে আমি এইভাবে তুলে নিচ্ছি। তো একই পদ্ধতিতে সবগুলোই ভেজে নেব। এই তো সমোসাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবেই খুব সহজে শিটও তৈরি করা যায় আর সমোসাও বাসায় তৈরি করা যায়। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন।